মতিউর রহমান নিজামীকে যেই দিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল, ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কন্ডেম সেলে গিয়েছিলেন। উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলাম, বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল। বাবা আমাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন, এভাবেই আমি মারা যাব। আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম, তবু আমি আজকেই মারা যেতাম। এটা মতিউর রহমান নিজামীর মাটি। উনি একজন আল্লাহর শহীদ বান্দা। তাকে নির্বিচারে হত্যার রায় পাশ করে তাকে হত্যা করা হয়েছে। তবে সময়ের চাকা সব সময় একরকম থাকে না। যারা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন তারা আজকে বাংলার মাটিতে নেই, বাট মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরিরা আজকে বাঘের বাচ্চার মতো বুক ফুলিয়ে বাংলার মাটিতে রয়েছে। শুধুমাত্র ফাঁসির কাস্টে ঝুলাই দিলে ইসলামকে দমে দেওয়া যায় না, ইসলামকে রুখে দেওয়া যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, কাফেররা চায় ইসলাম থেকে মাটির নিচে মিশিয়ে দিতে, বাট ইসলামটা হচ্ছে চারা বীজের মতো। আপনি এটাকে যত বেশি মাটির নিচে দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা শাখা সমেত হুঙ্কার দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? মতিউর রহমান নিজামী সাহেবের ব্যাপারেই ওনার সন্তান নাজিবুর রহমান সাহেবের একটা ছোট্ট ইন্টারভিউ দেখছিলাম। মতিউর রহমান নিজামীকে যেই দিন, আগে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়েন সবাই আমিন। যেদিন ফাঁসির রায় ফাইনাল ডিসিশন হয়ে গেল, ঠিক ফাঁসির দিনে ওনার ছেলেরা সহ ওনার কন্ডেম সেলে গিয়েছিলেন। উনি বললেন যে বাবার হত্যার দিনে আমরা বাবার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলাম, বাবার পাশে ছোট্ট একটা বিড়াল ছিল। বাবা আমাকে বললেন যে আল্লাহ যদি আমার মৃত্যু এভাবে লিখে রাখেন, এভাবেই আমি মারা যাব। আমি যদি আজকে জেলে না থেকে বাসায় থাকতাম, তবু আমি আজকেই মারা যেতাম। উনি আর একটা কথা বললেন যে বাবা, যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, অথবা আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুক। কথা বুঝবেন, আমরা কি বলি, হয় আল্লাহ বুঝায় দাও, না হয় ধ্বংস করে দাও। কিন্তু উনি মৃত্যুর শেষ মুহূর্তেও এসে বলেছেন, হয় আল্লাহ হেদায়াত দান করুক, না হয় সত্যকে কায়েম করুক। আজ 5 আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে, যাদেরকে ফাঁসির কাস্টে নির্বিচারে রাজাকারের ট্যাগ লাগিয়ে হত্যার রায় পাশ করা হয়েছে, তারা সব দোষমুক্ত মানুষ ছিল। আমাদের মতিউর রহমান নিজামী দরকার, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান আমাদের দান করুক, পড়েন সবাই আমিন। জাস্ট এই এলাকায় এসেছি ভালোবাসায় কিছু কথা বলার জন্য, মনটা আমার উতাল ছিল, বলার জন্য চেষ্টা করেছি। আপনাদের আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? আস্তে শুনলাম মনে হয়, বলেন সবাই খুশি না বেজার? পড়েন সবাই আলহামদুলিল্লাহ।